আজকাল সুন্দর ব্যবহারের মধ্যেও আন্তরিকতা কম থাকে। টাকা দিয়ে আন্তরিকতা কখনোই কেনা সম্ভব ছিল না, কিন্তু ব্যবহারে আন্তরিকতার প্রমাণ মিলত যদিও বর্তমানে সেটাও নাই। ব্যবহারে আন্তরিকতা আজকাল আর বোঝা যায় না। মানুষের মনের মধ্যে কি চলছে সেটা বোঝার কোনো উপায় নেই ব্যবহারের মধ্য দিয়েও। ব্যবহার খুবই ভালো, কিন্তু ভিতরে ভিতরে আন্তরিকতার ভীষণ অভাব। নিজের স্বার্থ উদ্ধারে আজকাল ভালো ব্যবহারই অস্ত্র হিসেবে ব্যবহার হয়। স্বামীর নামে বদনাম সে যেই করুক না কেন, বাবার বাড়ি থেকে শুরু করে বাহিরের লোক কিংবা শ্বশুর বাড়ির লোকজন যেই করুক, কোনো স্ত্রী তা সহ্য করতে পারে না, মেনে নিতে কষ্ট হয়। স্বামীর নামে কুৎসা রটনা কিংবা সত্যি যদি হয়, কুৎসা না হয়ে যদি সেই ঘটনাগুলো সত্যিও হয়, তবু স্ত্রী ভীষণ অপমানিত বোধ করে, কারণ একজন স্ত্রীর কাছে তার স্বামী অহংকার। সকল স্ত্রীর কাছেই তার স্বামী অহংকার, কিন্তু নিজের বাড়িতে স্ত্রী যখন অপমানিত হয়, অসম্মানিত হয়, তখন অনেক স্বামীকেই চুপ থাকতেই দেখা যায়। ভুল না বুঝে আমাদের বোঝা উচিত স্বামীর এই চুপ থাকাটার অর্থ নিজের সম্মানকে বাঁচিয়ে রাখা। মনে রাখা উচিত সম্পর্ক কখনো মান অভিমান রাগ ঝগড়াঝাটিতে নষ্ট হয় না, ভেঙে যায় না। আরও যে কথা মনে রাখা উচিত, আঘাত জীবনকে কখনোই থামিয়ে দেয় না, থামাতে আসে না। এমন কারো সাথে সঙ্গী হওয়া উচিত যে নিজে অন্যায় কাজ থেকে বিরত থাকে এবং সঙ্গীকে অন্যায় কাজ করতে নিষেধ করে, অন্যায় কাজ থেকে বিরত রাখে এবং অন্যায় কাজ না করার জন্য সাহস যোগায়। এমন কারো সঙ্গী হওয়ার চেষ্টা করুন যে নিজে তার সৃষ্টিকর্তাকে ভয় পায় এবং আপনাকে ভয় পাওয়ার কথা স্মরণ করিয়ে দেয়। জীবনে চলার পথে অনেক কঠিন রাস্তা পাবেন, চলার পথে অনেক কঠিন রাস্তা থাকে। চলার পথের কঠিন পথগুলো পার করতে কেউ সাহায্য করবে না আপনাকে, সেই রাস্তাগুলো আপনাকে একাই পার হতে হবে। তাই নিজেকে এমনভাবে তৈরি করুন, এমনভাবে নিজেকে গড়ে তুলুন যেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনজন কারো কোনো সাহায্যের প্রয়োজন না পড়ে। তাই সময়কে অবহেলা না করে নিজেকে সঠিকভাবে তৈরি করতে চেষ্টা করুন। জীবনে চলতে হলে কেউ পাশে থাকবে না, একাই কিন্তু চলতে হবে। বলেন তো দেখি, কার ইচ্ছাতেই পৃথিবীতে এসেছেন? তার ইচ্ছাতেই তো আছেন বেশ, তার ইশারাতেই আমরা এই পৃথিবীতে আছি। আমরা কি নিয়ে এত অহংকার করি বলেন তো? মানুষের কি নিয়ে এত অহংকার? আমাদের অহংকার এত কিসের? তার ইচ্ছাতে আমরা আছি এই পৃথিবীতে, তার ইচ্ছাতেই তো সব শেষ। অনেক নারী মনে করে প্রথম স্বামীর ঘরে এত অশান্তি, তাহলে প্রথম স্বামীকে ডিভোর্স দিলে বোধহয় দ্বিতীয় স্বামী অনেক ভালো হবে। দ্বিতীয় স্বামীর ঘরে অর্থ কষ্ট থাকবে না, শান্তির কোনো অভাবও হবে না। অবশ্যই আমাকে বুঝবে, আমাকে সম্মান করবে, কোনো অবহেলা করবে না, তবে তো সেখানে ভালোই থাকবে। এমন চিন্তা থেকে অনেক নারী প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে দেয়। অভাবের কথা চিন্তা করে, সুখের কথা চিন্তা করে, সুখ শান্তির কথা চিন্তা করে যে নারী বোকার মতো প্রথম স্বামীকে ডিভোর্স দেয়, সে জানে না আমাদের রব পরপুরুষে আসক্ত নারীদের প্রতি তিনি খুবই কঠিন কঠোর। ঠিক একইভাবে ডিভোর্সি নারীর প্রতিও তিনি কঠিন কঠোর এবং এই ধরনের নারীকে তিনি পছন্দই করেন না। আমাদের সৃষ্টিকর্তা আমাদের রব ডিভোর্সের সিদ্ধান্তে যাওয়া নারী পুরুষকে কখনোই পছন্দ করেন না।